সর্পঘাতে আহত নাবালিকা রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন। রায়গঞ্জের লক্ষানিয়া এলাকায় এক নাবালিকাকে সর্পঘাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আহত নাবালিকার নাম সুপ্রিয়ম মাহাতো, বয়স 10। পরিবার সূত্রে জানা যায়, রবিবার বাড়ির উঠোনে খেলাধুলা করার সময় হঠাৎ একটি সাপ এসে তাকে কামড় দেয়। নাবালিকার দাদা সঞ্জীব মাহাতো জানান, আমার বোন উঠোনে খেলছিল, সেই সময় একটি সাপ এসে কামড় দেয়। আমরা দেরি না করে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সাপটি কি প্রজাতির তা বুঝতে না পারায় শনাক্তকরণের জন্য সেটিকেও ধরে নিয়ে আসা হয়েছে। বর্তমানে নাবালিকাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। অন্যদিকে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস এর সম্পাদক গৌতম তান্ত্রিয়া জানান, উদ্ধার হওয়া সাপটিকে যথাযথভাবে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তিনি আরো বলেন, মানুষ এখন অনেক সচেতন হয়েছে, তাই দ্রুত হাসপাতালে নিয়ে আসাই বড় বিপদ থেকে এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে দ্রুত চিকিৎসা শুরু হয় নাবালিকার শারীরিক অবস্থার উন্নতির আশায় করছেন চিকিৎসকরা। আপনার নাম? আমার নাম সঞ্জিত মাহাতো। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে লক্ষণীয়। আপনার আজকে হাসপাতালে কেন এসেছেন? ও আমার বোন হবে, কাকুর মেয়ে। ওকে সাপ কামড়া নিয়েছে। কি নাম? সুস্মিতা। কত বয়স? না সরি, সুপ্রিয়াম মাহাতো। ওর বয়স হচ্ছে 10 বছর। কিভাবে, কখন কামড়েছে? ও বাইরে খেলছিল রাস্তার পাশে, ওই খেলতে খেলতে আজকে 11টার দিক। কি সাপ কামড়েছে? বৌমা আমরা বলি আমাদের ইসের ভাষা। মানে আপনারা বুঝলেন কি করে গোমা সাপ? সাপটাকে দেখেছেন? সাপটাকে ওখানেই ছিল তো, ওকে ভালো করে ধরে নিয়ে আসলাম সাপটাকে। সাপটাকে কি হাসপাতালে নিয়ে এসেছেন? হ্যাঁ, কেন ওই গ্রামের লোকগুলা নিয়ে সবাই আসছেন? মিলে কেন হাসপাতালে নিয়ে আসলাম জন্য দেখে ভালো চিকিৎসা হয়। এই বিষয়টিকে আপনারা জানতেন আগে থেকে যে সাপ নিয়ে আসলে হ্যাঁ। ট্রিটমেন্ট সঠিক হয়? হ্যাঁ, এর আগে আমার কাকুকে কামড়াইছিল তো, ওই সাপটাকে মানে ছবি করে নিয়ে আসলাম। তখন ছবি দেখে হয়ে গেছিল, অসুবিধা হয়েছিল একটু চিনতে, তার জন্য সাপটাকে ধরে নিয়েছি আমরা। ডাক্তার দেখলো? দেখে এখন আইসিইউতে নিয়ে গেল। এখন কেমন আছে? এখন তো সুস্থ আছে। এখন হোক, এখনই নিয়ে আসলাম। আগে মহাজা নিয়ে গেছিলাম। অনেক থেকে ক্ষেত্রে গ্রামাঞ্চলে বিশেষ করে দেখা যায় যে সাপে কামড়ালে ওঝা বা অন্যান্য জায়গায় নিয়ে যায়, হসপিটালে আনতে চায় না, বা এই যে কোন সাপ সেটা আইডেন্টিফাই করতে চায় না। তো সেই বিষয়টা যে আপনারা করলেন, কি বলবেন? অন্যান্য মানুষের ক্ষেত্রে কি বার্তা দেবেন? বার্তা বলতে কি, সাপটাকে মানে ভালো করে ছবি তুলে বা ধরে নিয়ে আসাটাই ভালো। আপনারা কি কোনো ওঝার কাছে গিয়েছেন? না না না, আমরা আগে মহাজা হসপিটালে নিয়ে গেছিলাম, হসপিটাল থেকে এখানে নিয়ে আসলাম, ট্রান্সফার করছে, এখানে নিয়ে আসলাম। সাধারণ মানুষের তাই করা উচিত। হ্যাঁ, তাই করাই উচিত। আপনার নাম, কি দায়িত্বে আছে? আমার নাম গৌতম তান্তিয়া, আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর সম্পাদক। বলছি, আজকে রায়গঞ্জ হসপিটালে একটা ঘটনা ঘটেছে স্নেক বাইটের, যেখানে দেখা যাচ্ছে আহতের পরিবার সেই সাপটিকে হাসপাতালে নিয়ে এসেছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমরা শুনলাম যে এরকম একটা বাচ্চা মেয়েকে একটা গোখরো সাপ কামড় দিয়েছে, এবং আমাদের সদস্যরাও হাসপাতালে গিয়েছিল, দেখে এসছে সাপটাকে। তো সেই সাপটাকে আমরা অবশ্যই উদ্ধার করছি, এবং মানুষ সেখানকার সম্ভবত সেটা লক্ষণীয়ায় বাড়ি, মহারাজার নিকটবর্তী রায়গঞ্জের। তো সচেতন বলেই আজকে সময় মতো হাসপাতালে এসছে এবং প্রাণে বেঁচে গেছে। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। এই সচেতনতাই প্রয়োজন প্রত্যেকটি মানুষের মধ্যে। এবং আমরা যখন কোথাও রেস্কিউ করতে যাই, সবসময় লোকজনকে বলি, যারা দেখতে আসে, অনেক ভিড় জমে যায়, যে সাপে কামড়ালে ওঝা নয়, হাসপাতালে চলুন। এবং মানুষ এবং সেই পরিবারকে আমরা সাধুবাদ জানাই, যাদের বাচ্চাকে কামড় দিয়েছে, যে তারা খুব সচেতন বলেই আজকে সময় মতো হাসপাতালে নিয়ে এসেছে এবং মেয়েটিকে বাঁচাতে পেরেছে। এই সচেতনতা প্রত্যেকের মধ্যে প্রয়োজন। মানে যে সাপটি কামড়েছে সেটাকেও নিয়ে এসেছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন, বা এটা করাটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে? সাপ আনার প্রয়োজন ছিল না। হাসপাতালে সময় মতো গেলেই চিকিৎসা হলে এবং অ্যান্টিভেনম দিলে বেঁচে যাবে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় হাসপাতালে গেলে পরে সঠিক কোন সাপ কামড়েছে বা কি পোকা কামড়েছে সেটা মানে ঠিকভাবে বলতে পারে না, সেই জায়গাটা দাঁড়িয়ে না, এখন এটার প্রয়োজন হয় না। যে কোনো সাপ কামড় দেখ, নির্বিষ সাপ হোক বা বিষাক্ত সাপ হোক, সাপ নিয়ে আসার প্রয়োজন নেই। কারণ সাপ আনতে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং হাসপাতালে যদি সাপ কোনো মতো ছুটে যায়, তাহলে লোকের মধ্যে আতঙ্ক ছড়াবে, অন্য কেউ কামড় দিতে পারে। তো আমরা কখনোই কাউকে বলি না যে সাপ নিয়ে হাসপাতালে যাবেন।
সময় মতো হাসপাতালে রোগীকে যেতে হবে, সাপ নিয়ে আসার প্রয়োজন নেই। সাপ উদ্ধার করার জন্য বন দপ্তর বা আমাদের মতো এনজিও যারা কাজ করে তাদেরকে খবর দিলেই হবে। আপনারা কি সাপটাকে উদ্ধার করলেন? আমাদের সদস্যরা সাপটাকে উদ্ধার করেছে, আমরা সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেব বা তার স্বাভাবিক বাসস্থানে এটাকে ছেড়ে দেবো।